দাদা কি বলবেন, পশ্চিমবঙ্গ জুড়ে আজ থেকে বিজেপি শুরু হলো পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন যাত্রা মানে সরকার পরিবর্তন করতে কতটা সহায়ক হবে বলে মনে করছেন? দেখুন, সরকার পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা। এই সরকারের মেয়াদ আর 1 মাসই রয়েছে। ভোট যতদিন ততদিন এই সরকার, আসলে সরকারের জনগণের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটে তো এখন আর সরকার নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবর্তনের জোয়ার চারদিকে, মানে জনগণের স্বতঃস্ফূর্ত সারা ভারতীয় জনতা পার্টির প্রতি যেইভাবে আমরা দেখতে পেলাম আজকে সারাদিনে 4 জায়গা থেকে যে পরিবর্তন যাত্রা শুরু হলো, তো সব জায়গাতেই যে স্বতঃস্ফূর্ত জনগণের সমর্থন, জনগণের যে আমাদের প্রতি সাপোর্ট। আজকে নীতিন নবীনজির যে ইসলামপুরে যে জনসভা হলো, সেইখানে মোটামুটি লক্ষের কাছাকাছি লোক সেখানে এসে এখানে জমায়েত হলেন। তো এইটা প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের যে বিশ্বাস, সেটা একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে। এই পরিবর্তন যাত্রার প্রভাব কি চোপড়া বিধানসভায় পড়বে? চোপড়া বিধানসভা, চাকুলিয়া, গোয়ালপুকুর সর্বত্র পড়বে। এই যে ইসলামপুর যে সাবডিভিশনের যেই বিধানসভাগুলো রয়েছে, সেই সমস্ত বিধানসভা ইনক্লুডিং করণদিঘি, হেমতাবাদ, রায়গঞ্জ বিধানসভা, এই সমস্ত বিধানসভাতে কিন্তু পড়তে চলেছে। বিরোধীরা বারবার অভিযোগ করছে বিজেপি নির্বাচন কমিশনকে হাতিয়ার করে লক্ষ লক্ষ মানুষকে বিচারাধীন অবস্থায় ফেলে রেখেছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, এইটা হচ্ছে গিয়ে টিএমসির যে দুর্বলতা, সেটা প্রকাশ পেয়েছে। আমরা যারা বৈধ ভোটার তাদের সাথে রয়েছি, কিন্তু অবৈধ ভোটারের সাথে আমরা সম্পূর্ণভাবে, অবৈধ কোনো ভোটার যাতে ভারতবর্ষের কোনো রকম তারা সুযোগ সুবিধা না পায়, তার আমরা বিপক্ষে। তো স্বাভাবিকভাবেই যাদের নাম পেন্ডিং লিস্টে রয়েছে, তার মানে তাদের এটা নয় যে তাদের সমস্ত ভোটার বাদ চলে যাচ্ছে, এমন না। তাদের কোনো ডকুমেন্টসে তাদের খামতি রয়েছে, তারা হয়তো কোনো ডকুমেন্ট সাবমিশনের বিষয় ছিল, সময় মতো করেননি, অ্যাপিয়ার হননি, সেই সমস্ত কারণে তাদের আন্ডার অ্যাবজুডিকেশন দেখাচ্ছে। তো এটা নয় যে তাদের ভোটার বাতিল হয়ে গেছে। ডিলিটেড যে ভোটারগুলো রয়েছে, সেই ভোটারগুলোর মধ্যে যারা পূর্ববঙ্গের হিন্দু ভোটার রয়েছেন ডিলিটেড, যারা জীবিত অবস্থায় ডিলিটেড ভোটার দেখাচ্ছেন, তো তাদের অপশন রয়েছেন যে তারা সিএতে আবেদন করে ভোটার উঠাবেন। তো স্বাভাবিকভাবে ভয়ের কোনো কারণ নেই, ভারতীয় মুসলিমদেরও ভয়ের কোনো কারণ নেই। যারা ভারতীয় মুসলিম ডকুমেন্টস দেখাবেন, তাদের স্বাভাবিকভাবে স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যম দিয়ে নাম। ৬৮,০০০ ভোটার বিচারাধীন, কিভাবে দেখছেন? ডকুমেন্টসের যদি সেইখানে সমস্যা থাকে, তো সেটা নির্বাচন কমিশন সেটাকে কোন কোন এখতিয়ারে রেখেছেন, কোন কোন বিষয়গুলোর উপরে তারা এই বিষয়টাকে করেছেন, এবং যার নেতৃত্বে, যে জাজেসদের নেতৃত্বে এই বিষয়টা দেখবে, চলবে, সেই বিষয়গুলো তাদের উপরে। এখানে ভারতীয় জনতা পার্টি আর 5টা রাজনৈতিক দলের মতো তাদের ভূমিকা। এখানে ভারতীয় জনতা পার্টির কোনো করার কিছু নেই, বা এখানে তারা সরাসরি যুক্তও না, এর পক্ষেও না, বিপক্ষে না। নির্বাচন কমিশনকে আমরা দাবি রেখেছি সুষ্ঠু এসআইআর, কমপ্লিট এসআইআর এর পরেই কিন্তু নির্বাচনে যেতে হবে। কতটা এফেক্ট ফেলবে বিধানসভা নির্বাচনের ইফেক্টের বিষয় নাই। যেটা বৈধ ভোটারদের মাধ্যমে ভোটটা হলে পরে সুষ্ঠু আমাদের গণতন্ত্রের রিফ্লেকশন হয়, সেটা এবার হতে চলেছে। এতদিন আমরা যে অভিযোগগুলো করছিলাম যে পশ্চিমবঙ্গে কয়েক কোটি অবৈধ ভোটার আছে, আমরা দেখেছি কলকাতার যে গুলশান কলোনি, সে একটা কলোনিতে, একটা জায়গাতে 3 লক্ষের উপর অবৈধ ভোটার, তাদের কোনো ডকুমেন্টস নেই। তো স্বাভাবিকভাবেই সেই বিষয়গুলোর উপরে দাঁড়িয়ে টিএমসি এতদিন ভাবে অবৈধ সরকার চালিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই সরকারকে রুখে দেওয়ার ব্যবস্থা সাধারণ জনগণ, যারা প্রকৃত বাসিন্দা, ভারতের সিটিজেন, তারা সেটা করবে। আর যদি কোনো প্রকৃত বাসিন্দার কোনো কারণে অসুবিধা হয়ে থাকে, তো তাদের অপশন রয়েছে, তারা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করতে পারে, বিএলওদের সাথে যোগাযোগ করতে পারে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে নাম তুলতে পারে। যাদের ডিলিটেড হয়েছে তারাও সেটাকে চ্যালেঞ্জ করতে পারেন, এবং যারা বাংলাদেশ থেকে এসেছেন, ডিলিট হয়েছে, ডকুমেন্টস নেই, তাদের জন্য সিএতে তারা আবেদন করতে পারে। বিরোধীরা বারবার অভিযোগ করে যে বিজেপি এসআইআর এর উপর ভর করে 26-এ ক্ষমতায় আসতে চায়। আমাদের প্রশ্ন, বিজেপি এসআইআর এর উপর নির্ভর করবে নাকি পরিবর্তন যাত্রার উপর নির্ভর করে ক্ষমতায় আসতে চাই? বিজেপি কখনোই বলেনি আমরা এসআইআর এর কারণে ভোটে লড়বো, এসআইআর এর জন্যই আমরা জিতবো। বিজেপি গণতন্ত্রে বিশ্বাসী, জনগণই শেষ কথা বলে। জনগণ, বাংলার জনগণ চাইছে এই টিএমসি নামক দলটিকে এবং মমতা ব্যানার্জিকে, মমতা বেগমকে এইখান থেকে, পশ্চিমবঙ্গের মাটি থেকে সরকারকে সমূলে উৎপাট করে এখান থেকে সরানোর জন্য জনগণ মুখিয়ে রয়েছে। বিজেপি ইজ জাস্ট আ মিডিয়া, জাস্ট আ প্ল্যাটফর্ম। বিজেপি একটা প্ল্যাটফর্ম। বিজেপির মাধ্যমে জনগণ
বাংলা থেকে টিএমসি নামক দলকে সরাবে এবং সর্বস্তরের জনগণ, হিন্দুরা সরাবে, মুসলিমরা সরাবে, সমস্ত রকম যারা জনজাতি রয়েছে পশ্চিমবঙ্গের, যারা পশ্চিমবঙ্গের যে অস্মিতাকে ভালোবাসে, পশ্চিমবঙ্গকে সাংস্কৃতিক পশ্চিমবঙ্গ, কালচারাল পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের যে আদি পরিচয় সেটাকে যারা টিকিয়ে রাখতে চায়, যারা পশ্চিমবঙ্গের যে মূল স্রোত, যে পশ্চিমবঙ্গ যেই উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, কালচারাল এথোস আমাদের রবীন্দ্রনাথের কালচার রয়েছে, স্বামী বিবেকানন্দের কালচার রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে আমাদের হচ্ছে গিয়ে যিনি বন্দে মাতরম লিখেছেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির কালচার, কাজী নজরুল ইসলামের কালচার রয়েছে। সেই কালচারটাকে বঙ্গের জনগণ, বঙ্গবাসী, বাংলার সমস্ত স্তরের জনগণ চাইছে সেটাকে ধরে রাখতে, যেটা টিএমসি মাফিয়ারাজ, গুন্ডারাজ, বালি মাফিয়া, ল্যান্ড মাফিয়া, কয়লা চুরি, চাকরি চুরি, সর্বস্তরের মহিলাদের উপর অত্যাচার করে পশ্চিমবঙ্গকে যে ধূলিসাৎ করে দিয়েছেন, সেই সমস্ত কিছুকে রুখে দেওয়ার জন্য জনগণ মুখিয়ে রয়েছে। দাদা একটা জিনিস জানার চেষ্টা, বিরোধীরা বারবার স্লোগান তুলতো, পুলিশ তুমি উঠ বিচারো, তৃণমূলের ঝান্ডা ধরো, আজকে সেই স্লোগান বাস্তবায়িত করে দেখালো রাজীব কুমার, বিষয়টা কিভাবে দেখছেন? আপনার এই প্রশ্নটা একদম যথোপযোগী। আমরা বহু বছর ধরে টিএমসির এগেনস্টে পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে আমরা বারবার প্রশ্ন করেছি যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। কারণ বিরোধীদের কোনো কথা কর্ণপাত এই প্রশাসনের কর্তারা সেটা কোনোদিন করেন না। থানার আইসি গুলো সরাসরি নবান্ন থেকে মমতা ব্যানার্জির অঙ্গুলি হিলনে, অভিষেক ব্যানার্জির অঙ্গুলি হিলনে চলেন, এবং তারা শুধু এটা নয়, প্রত্যেকটা আইসি এমন ভূমিকা নিয়েছে অনেক ক্ষেত্রে মনে হতো টিএমসির ব্লক প্রেসিডেন্ট তারা, এমন তারা কাজ করেছে। এই তো কদিন আগে আমরা এনজিপিতে একটা প্রোটেস্ট করছিলাম, এক আদিবাসী জনজাতির মহিলার, প্রেগনেন্ট মহিলার উপরে টিএমসির এক হাড়মাত পেটে লাথি মেরে বাচ্চাটাকে মানে অসময়ে তার জন্ম হয়, মৃত জন্ম হয়, এই রকম নারপিশাচিক একটা ঘটনার বিরুদ্ধে যখন সাধারণ জনগণ প্রতিবাদ করছিল, সেই আদিবাসী ভাইদেরকে মারতে পিটিয়ে তারা এনজিপি থানায় নিয়ে এসেছিল, এবং তার প্রতিবাদ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা থানা ঘেরাও করেছিলাম এবং সেইখানে স্লোগান তুলেছিলাম, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা দাও। তা দুদিনের মাথায় দেখছি রাজীব কুমার ঠিক সেটাই করেছেন। তা আমাদের যেটা দাবি যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, সেটা করেছেন রাজীব কুমার। সেই জন্য রাজীব কুমার জানাচ্ছে, বিজেপি বারংবার অভিযোগ করে তৃণমূল সংখ্যালঘুদের পার্টি, কিন্তু এবারে রাজ্যসভায় কোনো সংখ্যালঘুকে প্রার্থী করে পাঠানো হয়নি রাজ্যসভায়, কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূল কথায় বলে এক, কাজে করে আরেক। তৃণমূলের ঘোষিত স্ট্যান্ড রয়েছে মমতা ব্যানার্জির যে আমার হচ্ছে দুধেল গায়, মুসলিমদেরকে তিনি এইভাবে দেখেন, মুসলিমদেরকে আসলে তিনি ভালোবাসেন না। মুসলিমদের যদি ভালোই বাসতো তাহলে বিগত 2011 সাল থেকে কত পার্সেন্ট মুসলিমদেরকে চাকরি তিনি দিয়েছেন, কত পার্সেন্ট মুসলিম যুবক যুবতীরা শিক্ষিত হয়ে তারা বিভিন্ন জায়গায় নিয়োগ পেয়েছে, কত পার্সেন্ট মুসলিম পরিবারের তাদের আর্থিক উন্নয়ন হয়েছে, মুসলিম পরিবারের উন্নয়ন হয়েছে, তারাই যারা টিএমসির বিভিন্ন নেতা কর্মীরা তারা আছেন তাদের হয়েছে, কিন্তু সাধারণ যারা অপমার জনগণ তাদের কিন্তু কোনো উন্নয়ন হয়নি। তারা সেই তিমির, সেই অন্ধকারে রয়ে গেছেন। তো এই যে টিএমসি যে বলে যে টিএমসি মুসলিমদের দল, আসলে মুসলিমদের টিএমসি শুধু ব্যবহার করেছে, তাদের হাতে বোম বন্দুক দিয়েছে, তাদের হাতে পাথর দিয়েছে, তাদের সময় উপযোগী তাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তিনি শুধুমাত্র ভোট ব্যাংকে ধরে রেখেছেন, এবং ভোট ব্যাংকে ব্যাগ করার জন্য যত ধরনের পলিসি করা যায় সেটা করেছেন। কখনো মাথায় ঘোমটা দিয়েছেন, কখনো রোজা না রেখে ইফতার করেছেন, কখনো রেড রোডে গিয়ে নামাজ পড়েছেন, ভুলভাল কথা বলেছেন। তা এই সমস্তগুলো টিএমসির শুধুমাত্র ভোট ব্যাংক পলিটিক্সকে সরাসরি উন্মুক্ত করে।